নমস্কার বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এলাম তোমাদের সঙ্গে একটা কাঁকরোলের সুন্দর রেসিপি নিয়ে। তো পুর ভরা কাঁকরোল সেটাই করব, আর ঘাটকোল পাতা তুলে নিয়েছি সেটা বাটবো। তো চলো বন্ধুরা, আজকে রেসিপিটা শুরু করা যাক। তোমাদের অনেকবার ঘাটকোল পাতা দেখেছি, তবু ইচ্ছা করলো যে চলো আরেকটু দেখানো যাক। তো কী কী নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। আজকে পুরো জমে যাবে খাওয়া। তো ঘাটকোল পাতাগুলো কতগুলো তুলে নিয়ে এসেছিলাম আমি। তো একজনের বাড়ি থেকেও নিয়ে এসেছি, আর কিছুটা নিজেও লাগিয়েছি, কারণ প্রত্যেকবারই লাগাই, প্রত্যেকবার জল উঠে আমাদের সব মরে যায়। তো যাই হোক, আজকে নিয়ে এলাম, খেতে খুব ভালোই। কালকে যে চিংড়ি মাছগুলো ছিল কিছুটা করেছিলাম, কিছুবার ছিল সেটা দিয়েই করব। তো দেখো সব কিছু কাঁচা লঙ্কাগুলো ধুয়ে টুয়ে সব নিচ্ছি, তো কেটে কুটে নিচ্ছিলাম। তো পেঁয়াজও ভালো করে কুচি নিচ্ছিলাম। তো আজকে তোমাদের সঙ্গে আমি সব মানে কাটার ভিডিও করছি, কারণ অনেক সময় আমার তাড়াহুড়ো থাকে, অনেক সময় অনেক অসুবিধার জন্যে, মানে তাড়াহুড়োর জন্যই বিশেষ করে আমি কাটাকুটি দেখাতে পারি না তোমাদের সঙ্গে। তো যাই হোক, কাটাকুটি করে নিচ্ছে, কারণ এক হাতেই সব কিছু করতে হয়। তারপরে কাঁকরোলগুলোকে দেখো, 5টা কাঁকরোল নিচ্ছে, তো একটা কাঁকরোল পেলোলো পচা। কী করবো, 4টে কাঁকরোল দিয়েই ভাবলাম চলো পুর ভরা চিংড়ি মাছ যখন আছে তো সুন্দর একটা রেসিপি তৈরি করি। আমরা তো পটল দিয়ে পুর ভরা করেছি, তো কাঁকরোল দিয়ে করলেও কিন্তু দারুণ লাগে। কাঁকরোল খেতেও খুব সুন্দর লাগে, মিষ্টি মিষ্টি, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে। একটু মুখটা একটু বেশি করে কেটে নেবে, কেটে নিয়ে এবার একটা চামচ দিয়ে এর ভেতরে যেগুলো আছে সেগুলোকে বার করে নেবে। একটু টাইম লাগে, কাঁকরোলটা একটু শক্ত টাইপের, কিন্তু আস্তে আস্তে করলে সুন্দরভাবে সব কিছু বেরিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, সব কিছু আমি বার করে নিলাম। আর তার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আদা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, সব কিছু কুচিয়ে নিয়েছি। আর এই দেখো পুরো বার করে দিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, এটা একটা কিছুটা ভাপিয়ে নেবো। তারপর কড়া বসিয়ে দিয়েছি, কড়াই জল দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দেবো। এতে কি হয় বলো তো বন্ধুরা, নুনটা দিলে না ওর বাইরে যে আমাদের যে কাঁকরোলের যে যখন ভাপাবো ওর মধ্যে নুনটা একটু মিশে গেলে জিনিসটা একটু খেতে ভালো লাগে। তো কাঁকরোলের সেদ্ধ বসে আর এইগুলোকে সব বেটে নিয়ে আসবো। এটা মিক্সিতে গেছিলাম, কারেন্ট পালিয়েছে, আবার শিলে বেটে নিয়ে এসেছিলাম, আবার মিক্সিতে করেছি। এই করছি আজকে আমি। চোদ্দোবার মধ্যে কারেন্ট যাচ্ছে আসছে। আর এই দিকে দেখো কড়া গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো কালকে ভেজে রেখে আজকে আর একটু ভেজে নেবো, কারণ কারেন্ট আসতে যাচ্ছে বলে কাকিদের ফ্রিজেও রাখিনি, কারণ কাকি বলছে ফ্রিজে খারাপ, মানে বন্ধ যেহেতু থাকছে মাছ থাকবে না, তাই জন্য ভেজে রেখেছিলাম। তারপর চিংড়ি মাছ ভেজে দিয়ে কাঁকরোল মানে ঘাটকোল পাতাগুলো ভেজে নিয়েছিলাম। এর মধ্যে কী কী দিচ্ছি তোমরা তো জানো বন্ধুরা, তো কেউ যদি না জেনে থাকো তাও বলে দিচ্ছি। রসুন আর পেঁয়াজ কুচি, আদা আদা দিইনি, রসুনটা বেশি দিয়েছি একটু, আর কালো জিরে ফোড়নটা দিয়েছি, একটু টমেটোও দিয়ে দিয়েছি। না, টমেটো এতে দিইনি, টমেটো সেই আরেকটা করেছি তাতে দিয়েছি, আমি ভুলে যাই, কিছু মনে করো না। আর এইদিকে তবে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, সব কিছু। আর ওটা হয়ে গেছে। এটা হচ্ছে কাঁকরোলের জন্য, কাঁকরোলের যেটা ছিল সব কিছু দিয়ে এটাও ভাজা ভাজা করব। এটা হচ্ছে তার পুর তৈরি করছি। পুরটা আর বেসনটা এদিকে একটু গুলে নিচ্ছি, এর মধ্যে জিরে, একটু হলুদ, একটু নুন সব কিছু দিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। তো বন্ধুরা, সব কিছু দেখাতে পারিনি, আমার কিছুটা এদিকে দেখো আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি সেরে একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি। নুন তো প্রায় ধনে থাকলে ধনে গুঁড়ো দিতে পারো, আমার ধনে গুঁড়োটা শেষ হয়ে গেছে, ওই জন্য দিইনি, তোমরা দিতে পারো। আর এটা যা স্বাদ হয়েছিল না কি বলবো। আর চিংড়ি মাছের স্বাদ তো তোমরা জানো, চিংড়ি মাছ যাতেই দেবো না সেটাই যেন অমৃত হয়ে যায়। তো এই দেখো সব কিছু বেটে নিয়ে এসছি। এবার এক হাতে দিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে এইভাবে পুরটা দেবে। তো আমি তো 2 হাতে দিয়েছিলাম, পরে ক্যামেরাটা অফ করে দিয়ে। তো দেখো পুরটাকে ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার আজকে রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। দেখো বেসনে ডুবিয়ে এবার ভেজে নেবো। পুরো একদম মনে হচ্ছে না ডিম, পুরো ডিমের মতন লাগছে, তাই না? তো যাই হোক, কাঁকরোলের পুর কিন্তু এরকম কিন্তু ভালো লাগে। আমরা শুধু খালি মাছ মাংস খুঁজি, কিন্তু সত্যি কথা বলতে এরকম যে টুকটাক জিনিস থাকে না, দারুণ একটা রেসিপি হয়ে যায়। আর এরকম রেসিপি খেতে কার না ভালো লাগে। আমার তো চেষ্টা করি আমি নিত্য নতুন এক একটা করার, কিন্তু সবসময় হয়ে ওঠে না, তবু যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমাদের একটা শেয়ার, একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আমার পাশে একটু থাকার চেষ্টা করো। তো যাই হোক, রান্নাগুলো অনেক কষ্ট করে করি, আর ভিডিও অনেক কষ্ট করে করি। তোমরা পাশে থাকলে আমি অবশ্যই এগোতে পারবো তোমাদের ভালোবাসায়। তো যাই হোক, তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিলাম। তোমরা গোটা গরম মশলা গুঁড়োও দিতে পারো, তো আমি গোটাই দিয়েছিলাম। দিয়ে এবার দেখো এর মধ্যে যে
বেটে রেখেছি যে মশলার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নেই এতে, আর নুন, হলুদ, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে একদম সুন্দর করে, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা গিয়ে সুন্দর একটা স্মেল আসে ততক্ষণ একটু কষতে হবে। আমার হলুদটা কম হয়েছিল বলে আমি আমার হলুদটা আবার দিলাম, দিয়ে ভালো করে। আর এখন কি প্রবলেম হচ্ছে বলো তো, প্রচণ্ড বৃষ্টির জন্য জ্বালন জ্বলতে চাইছে না। তো ভালো করে কষা হয়ে গেলে এবার তোমরা যতটা পরিমাণে একটু ওটা ধুয়ে মিক্সিটা ধুয়ে আমি জলটা দিলাম, এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। দেখো কষানো হয়ে যাচ্ছে, দেখো উনুনের চারপাশে দেখেছো কী অবস্থা। উনুনে রান্না করতে গেলে এরকম হয়, তারপর পরে পরিষ্কার করে নিই। তারপর দেখো একদম বসা বসা ঢাকা দিয়ে রেখেছিলাম, একদম সুন্দর বসা বসা হয়ে গেছে। এটা কিন্তু দেখতে কম, কিন্তু একটু খেলেই যেন, তোমরা এতে ঘিও দিতে পারো, ঘি দিলে কিন্তু এর স্বাদ কিন্তু। তো আমি ঘিয়ের তরকারি খুব একটা পছন্দ করি না, যেন ঘিটি আমি খুব একটা দিই না। তোমরা দিতে পারো যারা ঘি পছন্দ করো, ঘি দিলে কিন্তু স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। তো যাই হোক আমি নামিয়ে নিলাম। একদম কাঁকরোলের নতুন রেসিপি, তোমাদের কেমন কেমন লাগলো? পুর ভরা কাঁকরোল, এর প্রত্যেকটা কামড়ে যেন মনে হবে চিংড়ি মাছ গালে পড়ছে, দারুণ একটা স্বাদ। অবশ্য যদি কাঁকরোল যারা খেতে চান না তারা যদি এরকম রেসিপি করে, বুঝতেই পারবে না, কাঁকরোল অনায়াসে খেয়ে নেবে। আর কাঁকরোলের রেসিপিটা কিন্তু দারুণ খেতে হয়েছে, অবশ্যই তোমরা বাড়িতে করে খাবে। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। তো টাটা বাই বাই, আবার চলে আসবো অন্য কোনো নেক্সট ভিডিওতে। আর তোমাদের কাছে প্লিজ অনুরোধ রইল, যারা সাবস্ক্রাইবার করো প্লিজ আনসাবস্ক্রাইব করো না, তাহলে সাবস্ক্রাইব করতে হবে না। তো বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে।